আমারও ইচ্ছে হয় জানেন, হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছে হয় আর যাই সেলুন দোকানে গিয়ে একদিকে চুল থাকবে একদিকে থাকবে না, মানে এরকম একটা ভাব এখন বেরিয়েছে না, একটু চুল কাটি এরকম কাটি। আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে রাসের মেলায় গিয়ে শিবরাত্রির মেলায় গিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে ঘুগনি একটু খাই, কিন্তু ওই যে বললাম সুগার রোগী তো মিষ্টি খেতে পারবে না, বাধা হয়ে গেছে। তা আমাদের একটা এমন রোগ হয়ে গেছে যে আমরা চাইলেও আর মাছ মাংস খেতে পারি না, ওটা খেলে নাকি রোগটা বেড়ে যায়। ডাক্তারে বলে আমিষ না খেলে রোগ ভালো হবে না, আমাদের ডাক্তার বলে দিয়েছে নিরামিষ না খেলে এই রোগ আবার ভালো হবে না। ওই জন্য জোরে মারে খাচ্ছি আর কি, বুঝলেন, ইচ্ছে নেই কিন্তু খেতে হচ্ছে। যা, তবে আপনারা বন্ধ করবেন না, আপনারা চালান, খেতে হবে। হরিনামের ৩-৪ দিন বন্ধ করেছেন ঠিক আছে, সারা বছর খাবেন। আমার তো সারা বছরের ঠেকা, ওই জন্য আমাকে খেতে হয় না। ঠেকা নেই, আপনারা খান। বাকিটা আগামীকাল বলবো। একসঙ্গে সব ডোজ দিয়ে দিলে রুগী আবার মরে যেতে পারে। একসঙ্গে ইঞ্জেকশন দেওয়া যাবে না, অল্প অল্প আগে ট্যাবলেট দিয়ে দেখ, যদি কাজ হয়ে যায় ইঞ্জেকশন আর দিলাম ছেড়ে দেয়। এখন বৃন্দাবনের মাটিতে প্রবেশ করে আমরা দেখতে পেলাম, কি দেখছি, আজকে প্রাতঃকালে ভগবান শ্রীকৃষ্ণের মাকে দেবকী, যে যার হাত ধরে ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছে, কি নাম, দেবকী। বারবার ধরে যদি বলেন দেবকী দেবকী, আর কি দেব, জগৎকে কৃষ্ণ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? হরি বল হরি বল। সেই তো দেবকী, যে জগৎকে কৃষ্ণ পাইয়ে দিয়েছে। আর ভগবান যে মায়ের ঘরে এসে পালিত হয়েছে সেকে মা যশোমতী। কৃষ্ণ ভজন করতে গেলে যে মা যশ দান করেন তিনি যশোমতী। তাই গৌর হরি বল হরি বল। এই যে মায়েরা বসে আছেন, যখন ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করবেন কিচ্ছু বলবেন না, গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও এসব বলার দরকার নেই। একটা জিনিস ভগবানকে বলবেন, প্রভু তুমি আমার অহংকারটা নিয়ে নাও। যদি এইটা বলতে পারেন তাহলে দেখবেন ভগবান সব দিয়ে দিয়েছে, আলাদা করে চাইতে হয় না কিছু। অহংকার শূন্য হতে হয়। অবশ্য আপনাদেরকে বলে কি হবে, আমার নিজেরই তো পা থেকে মাথা পর্যন্ত ভরে আছে। আপনাদের সাদা তিলক, আমারটা কালো। সাদা তিলকে ভজন হয় না, যত তিলক গাঢ় হবে ভজন তত বেশি হবে। ওরে ভজনী ওরে, আপনারা তবু নিয়ম সেবায় তেল তেল মাখেননি হয়তো, আমি তো নখই কাটি, আমার ব্যাপারটাই আলাদা, আমার সঙ্গে আপনারা পারবেন না। এই যে বলছি, একে ভজনীয় অহংকার বলা। এই যত বলবো তত নিচের দিকে নামতে থাকবে। ইচ্ছে করে না বলতে, কিন্তু বেরিয়ে আসে। কি করব, কাজলের ঘরে থাকবো, গায়ে কালি লাগবে না, তা কি হয় নাকি, এমনি লেগে যায়। হ্যাঁ, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে পূরব মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তাই গৌর হরি বল হরি বল। সেই মাকে আমরা দেখছি, কাকে, গোবিন্দের মা যশোমতী। যশোমতীকে আমরা দেখছি সকালবেলায় উঠে আমার প্রভুর জন্য আজকে নবনির্ভাণ্ডটা নিয়ে একবারে ননি মন্থন করতে বসে পড়েছে। কে? 50 গ্রাম নকুল দানা কিনে এনে ঠাকুরকে কদিন ধরে দাও? 15 দিন। ডেলি 2টো করে দিচ্ছে। ঠোঙা পচে গেছে, নকুল দানা শেষ হয়, ডেলি হাত করছে,
ঠোঙা ছিঁড়ে গেছে, নকুল দানা ফুরোয়নি, দুটো করে দিচ্ছে তো, এই তো থালা নকুল দানা, নকল, সব নকল। আর চাকিয়ে দেখো তোমরা ভগবানকে পাওনি, তাতে নকুল দানা দুটো করে দিচ্ছ। মা যশোমতী গোবিন্দ পেয়ে গেছে, বাসি জিনিস তো দূরে থাক, এবেলাটা ওবেলা গোবিন্দকে দেয় না। ভগবান ওঠার আগে মা ননি মন্থন করতে বসে গেছে, টাটকা ননিটা দিতে হবে। সাজো ননি, আমার গোপালকে বাসি দেওয়া চলবে না। আর মা যশোমতীর দেহটা একটু ভারী, মা তো আর ওই গুঁড়ো মোল্লা মাছ খেত না যে গ্যাস হয়ে রোগা হয়ে পড়বে। মা ননি মাখন খেতে একটু ভারী দেহ, তার উপরে হলুদ শাড়ি পরেছে, চুলের বিনুনিটা বিরাট, আর হলুদ শাড়ির সঙ্গে এই যে গোটা গায়ে গহনা পরেছে, নন্দ রাজার ঘরণী বলে কথা একেবারে। আর ননি যে মন্থন হয়, আপনারা দেখেছেন কিনা জানি না, ননি মন্থনের নিয়মটা বড় মারাত্মক। একটা বড় মাটির ভাণ্ডের মধ্যে একটা দণ্ড আছে, ওকে মন্থন দণ্ড বলে, তার উপরে একটা শক্ত পাটের দড়ি আছে। এবারে ভাণ্ডের মধ্যে দুগ্ধ দিয়ে দিতে হয়, দুগ্ধ দিয়ে ওই মন্থন দণ্ডটাকে দিয়ে ওই পাটের দড়ি দিয়ে দুধটাকে এ মাথা ও মাথা ঘোরায়। মানে দুধটা পুরো ভুললে হবে না, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, এদিকে দুগ্ধটা ওদিকে গিয়ে ধাক্কা খায়, ওদিকে দুগ্ধটা এদিকে গিয়ে ধাক্কা খায়। এই এপাট ওপাট ধাক্কা খেতে খেতে দুগ্ধের মাঝ থেকে একটা ঝিক উৎপন্ন হয়, যাকে ফেনা বলে। যখন সেই ফেনার পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তখন দুগ্ধটা শক্ত হতে আরম্ভ করে। তলদেশ থেকে এবার নবনী জমতে শুরু হয়। একটা গুরুদেবের চরণ, একটা গোবিন্দ চরণ, মাঝে শিষ্য থাকবে। ভক্তি দণ্ড দিয়ে যতবার প্রেম রূপী ওই দড়িটা দিয়ে ঘোরাবে, একবার শিষ্যের দেহের সঙ্গে গোবিন্দ চরণের ধাক্কা লাগবে, একবার গুরুচরণের ধাক্কা লাগবে। শিষ্য সংসার সমুদ্রে পড়ে সংসার মায়ার ঝিক উৎপন্ন করে বিরহরূপী প্রেম ফলে ভক্তিরূপী মাখন তৈরি করবে। মা আজকে সেটাই করছেন। আজকে মা সেই কর্মটাই করছেন, বসে সেই কর্মই সম্পাদন করছেন। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্কটা বড় গভীর, খুব একটা খাপ ছাড়া নয়। আর এই যে কর্ম সম্পাদন করছেন, বৈষ্ণব মহাজন পদকর্তা প্রথমেই কলম দিয়ে দিলেন, কি ওগো যশোমতী 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 ভোরে, ভোর 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 মানে সূর্য ওঠেনি, সূর্য উঠে গেলে আর তো ভোর থাকবে না। এই ভোর যদি ভোর ভারতীয় সনাতন ধর্ম এত সুন্দরভাবে গাথা। দেখুন প্রত্যেকটা সময়ে আলাদা আলাদা গানের ঢং, রাগ রাগিনী পর্যন্ত দেওয়া আছে। যে রাগগুলো ভরে দেওয়া হয় একটু অলস মতো লাগে না, গলাটা একটু বসে বসে থাকে, গানটাও অলস, মানুষের চোখটাও অলস। ভোর
বসমতি করে দধি ভাজন মন্থন করে মন্থন করি পারে যায় উলুত উলুত বসমতি করে দধি এবার মন্থন করি পারে যায় মন্থন করি পারে যায় ছান্দন ডরি যুগল করে ঘর ঘর রব উঠে তাই হরি হরি যুগল করে ঘর ঘর আজ গোপাল সেবা দেবে মা ওই না গোপাল সেবা করাইবে বলে গোপাল সেবা কত যতন করে ননি সাধিতেছে কত যতন করে ননি সাধিতেছে মায়াবার গোপাল সেবা করিবে বলে মায় আমার ওইগুলো নিয়ে যখন ননির মন্থন দণ্ডটা নিয়ে ঘোরাচ্ছে মায়ের হাতে যে সোনার চুড়িগুলো পড়ে রয়েছে একটা চুড়ির সঙ্গে আরেকটা চুড়ির ধাক্কা লেগে একটা ঝুনঝুন করে শব্দ হচ্ছে তো মা ভাবছে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে এই সুযোগে ননিটা উঠিয়ে নিতে হবে কেন উঠেই তো চাইবে যে মা আমায় দাও
আর জেগে গেলে যা দুষ্টু ছেলে আবার নাকি কি দুষ্টুমি করে বসে, তাই আগেই কিন্তু হলে কি হবে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা, যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে রয়েছে, আপনারা প্রত্যেকেই ভগবানকে ভালোবাসেন। কেননা ভগবানকে ভালো না বাসলে কেউ ভগবানের নাম শুনতে ছুটে আসবে না। তাহলে আপনি যে ভগবানকে ভালোবাসেন, আপনি একবার তাকিয়ে দেখুন, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা। আহা, আমি বাসলে তো হবে না, সেও তো আমাকে ভালোবাসতে হবে। সে যদি আমাকে ভালো নাই বাসে, তাহলে কি শুধু এক পক্ষই সারা জীবন চিৎকার করবে নাকি, প্রভু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? হ্যাঁ, লোকে যে বলে না, কৃষ্ণ আমায় কৃপা করো, কৃষ্ণ আমায় দয়া করো। কৃষ্ণ কৃপা হয়ে গেলে এই মোথা বাড়িতে 10 বিঘে জমি আর 4টে পাকা বাড়ি, আর মোথাবাড়ি বাজারের উপরে পাঞ্জাব ব্যাংকে 2 কোটি টাকা, কিছুই থাকবে না। সব কৃষ্ণ কাকে কৃপা করেছে? জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, তাদের কৃষ্ণ কৃপা হয়েছে। কৃষ্ণ কৃপা হয়ে গেলে আপনি সংসারে থাকবেন না, বেরিয়ে চলে যাবেন। হ্যাঁ, কৃপা হয়নি বলে পড়ে আছেন, কৃপা হয়ে গেলে আর থাকবেন না। আপনাদের মালদায় রামকেলিতে রূপ সনাতন, তাদের কৃষ্ণ কৃপা হয়েছে, তারা বেরিয়ে গেছে। আহা, কেউ যদি ভালো একটা কাজ করে, আস্তে, কেউ যদি ভালো একটা কর্ম করে, হ্যাঁ, আমি তো একটা সরকারি চাকরি করতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলাম, আমি রেলে চাকরি করেছি। তা আমি ছেড়ে দিয়ে ভগবানের নাম গাইছি। কি ভাবলেন এমনি ছেড়েছি? দুটো দিকই ঠিক আছে, পয়সাটাও বেশি আসে, আমার নামটাও করা হয়। আর চাকরি করলে পয়সাটাও কম আসে, আমার নামটাও হয় না। ওখানে তো 1 মাসে যে বেতন, এখানে তো 1 দিনে হয়ে যাচ্ছে। ধরে কি লাভ? আমার সব উল্টো, মেলাতে পারবেন না। আমি নিজে করি না, মানুষকে বলি আপনারা করুন। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আমি নিজে লুঙ্গি পরি, আর আমি বাঙালিকে বলি আপনারা লুঙ্গি পরবেন না, কিন্তু আমি পরি, আমি পরব, আপনারা পরবেন না। এখন আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনাম করতে এসেছি। আচ্ছা ভাবুন তো, যদি আমি একটা কোনো মন্ত্রী হতাম, তাহলে কি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আমি কীর্তন গাইতাম? হ্যাঁ, এই ছেঁড়া তিরপলে শুয়ে কুমড়োর ঘন্ট আর ডাল খেয়ে আমার বইয়ে গেছে। মন্ত্রী যদি হতাম, রূপ সনাতন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, দবির খাস সাকর মল্লিক মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজনের পথে চলে গেছে। একে কৃষ্ণ কৃপা বলা হয়। রূপ সনাতনের বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমার বদন কৃষ্ণ নাম বলতেই যায় না। তফাৎ এটা। সর্ব সময়ে জানবেন, ভগবান সকলকে কৃপা করবার জন্য বসে আছেন। কৃপা নেওয়ার মতো প্রস্তুতি আমাদের নেই, তাই আমরা পাই নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবান মনে সিদ্ধান্ত নিয়েছেন, আমি মাকে একটু ছলনা করি। তাই মা যখনই ওই মন্থন দণ্ডটা নিয়ে দোলা দিচ্ছেন, হ্যাঁ,
মায়ের ওই চুরির শব্দে ভগবান ঘুম থেকে উঠে বসলো। উঠে পড়ে দাদা বলরামকে ডাকছে, দাদা ও দাদা ওঠো, মা কত ভালো ননি বানিয়েছে, সুগন্ধ উঠেছে, চলো আমরা যাই, আর দেরি কেন? দাদাকে নিয়ে উঠে এবার মা যে ননি করছিল ওইখানে আসছে, আস্তে আস্তে করে। আশ্চর্য কি, আজকে ভগবান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে একটা চরণে নুপুর পড়েছে, আরেকটা চরণে পড়তে ভুলে গেছে। কেন? মায়ের কাছে যাচ্ছে, ভুলে গেছে। বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া উলুধ্বনি, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগি, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া উপনীত জননীর স্থান, উলুধ্বনি হরিবল, ওই নাই উপনীত জননীর স্থান, হেরিয়ায় আনন্দিত যশোমতির চিত, ছেলে এসে গেছে, আয় আয়, মা ডাকছে, হেরিয়া আনন্দিত যশোমতির চিত, হেরিয়া আনন্দিত যশোমতি চিত, দাস গোবিন্দ ইহ রসগান, দাস গোবিন্দ ইহ রসগান, বলি মায় আমার বক্ষ মাঝে জড়ায়ে ধরল, ও যে প্রাণের কানাই, প্রাণের বলাই কে, বলি ননি দেব বলে, কৃষ্ণ বলরাম আয়, বুকের মাঝে জড়িয়ে ধরেছে। যেই বুকের মাঝে জড়িয়ে ধরেছে, বলরাম তো একটু বয়সে বড়,
বলরামকে মা ইঙ্গিত করছে, এই এই একটু 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 কৃষ্ণকে ধর ধর ধর, গোপালকে ধর, ননিটা হয়ে এসছে, একটু বাকি আছে বাবা, আমি একটু ননিটা মেরে নেই, ধর। বলরাম কৃষ্ণের হাতটা ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। যখনই আপনার কৃষ্ণ প্রাপ্তি নিকটে হবে, কোনো না কোনো একটা বাধা আপনাকে টান দিয়ে সরিয়ে নিয়ে যেতে চাইবে। আজকে বলরাম সরিয়ে নিয়ে যাচ্ছে, এদিকে যেটা হয় আর কি, দুটো ভাই থাকলে মা যদি কোনো কাজ করে, বড় ভাইকে দায়িত্ব দেয়, একটু ভাইটাকে দেখতো। দাদা বলরাম কৃষ্ণকে সরিয়ে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ কি করছে, এক হাতটা দাদা বলাই ধরে আছে, আরেক হাত দিয়ে মায়ের হাতটা বারবার চেপে ধরছে, মানে এইরকম অবস্থা। মা যে টানছে এরকম, মায়ের হাতটা ছোট ছোট হাত হচ্ছে, যখনই ধরছে মা কি করছে, বারংবার ভগবানের হাতটা সরিয়ে দিচ্ছে। এই একবার, দুবার, তিনবার, চারবারের বার ভগবান রেগে গেলেন, কি আমার থেকে তোমার কাছে ননি তৈরি করাটা বড় হলো? আমি বড় না ননি বড়? মা কিন্তু বুঝতে পারছে না যে আমার ছেলেটা খুব রেগে যাচ্ছে। আবার যখন ভগবান হাতটা ধরেছে, মা আবার সরিয়ে দিচ্ছে। যখনই হাতটা সরিয়ে দিল, ভগবানের কোমরে কি থাকে, ছুরি, তাহলে বাঁশ। ভগবান তো তিনটে জিনিস বাজাতো, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। বাঁশি বাঁশের তৈরি, 17 আঙুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। বেনু রূপোর তৈরি, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। মুরলি সোনার তৈরি, 2 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত। কখন বাজাতো বাঁশি? তখন তখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনতো, তখন বাঁশি বাজাতো। কখন বেনু বাজাতো? আগামীকাল উত্তর গোষ্ঠী শুনবেন না, চাঁদ মুখে দিয়াবেন, যখন গরুগুলোকে ঘরে ফেরাতো তখন বেনু বাজাতো। আর কখন মুরলি বাজাতো? ওই রাসে গিয়ে শুনবেন, মুরলি গান পঞ্চমতান কুলবতী চিতচ্চর। যখন রাস মঞ্চে দাঁড়িয়ে ব্রজগোপীদের সঙ্গে ভগবান রাস নৃত্য করেছে, তখন মুরলি বাজিয়েছে। তাহলে আজকে ঘুম থেকে উঠে ভগবান কোমরে বাঁশিটা নিয়ে আসেনি, বেনুটা নিয়ে এসেছে। কেননা একটু পরেই তো গরু নিয়ে মাঠে যাওয়ার সময় হয়ে যাবে, এই বেনুটা, তা আমি আগেই বলেছি বেনুটা কিন্তু রূপোর। রূপোর মানে কি নরম হবে, তাপতেবে, বেশ শক্তপোক্তই আছে। তার উপরে আবার ভগবানের বেনু বলে কথা। ওই মা যে হাতটা সরিয়ে দিয়েছিল না, দাদা বলরাম তো হাত ধরে আছে, এই হাতে কোমর থেকে বেনুটা বের করেছে। ওই যে হাড়িটা নিয়ে মা ননি তৈরি করছিল, ওই হাড়ির উপরে ঠক্কর দিচ্ছে রাগে, ওই বেনুটা নিয়ে ঠক্কর দিচ্ছে। আমার থেকে তোমার কাছে ননির দাম বেশি হলো, দেখা দেখা দেখা। একবার একটু দাগ হয়েছে, দুবার আরেক দাগ হয়েছে, 3 দিন যেই জোরে মেরে দিয়েছে। নবনির্বাণ, প্রথমে কৃষ্ণ ভক্তি করবেন, ভগবানকে ভালোবাসবেন, একটু কষ্ট, আরো বেশি ভালোবাসুন, আরেকটু কষ্ট। সমস্ত কষ্ট পাওয়ার পরেও যদি তার চরণ না ছাড়েন, আর কোনো কষ্টই থাকবে না। আপনার কষ্টের ভাণ্ডটা চূর্ণ বিচূর্ণ হয়ে গোবিন্দ চরণ ভেঙে দিয়েছে।
তিনবার। আর যখনই সেই ভাণ্ডটা মা ভঙ্গ করে দিল, ভেঙে দিল, ভগবান ভাঙা মাত্রই অমনি ননিটা মাটিতে গড়িয়ে যাচ্ছে। আর যখনই নবনীটা মাটিতে গড়িয়ে যাচ্ছে, নবনীগুলো আজকে কাঁদছে, প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ কত যতন করে, যতন করে আমরা চেয়েছিলাম তোমার সেবায় লাগব, তোমার সেবা তোমার সেবা লাগব বলে। কিন্তু তুমি আজ তোমার সেবা হতে সেবা হতে মোদের বঞ্চিত করিলে, বঞ্চিত করিলে। তুমি আজ মোদের দূরে সরাইয়া দিলে, ছড়াইয়া দিলে অন্তত বদনে নানা। ননি তো বদনে নেয়, ননি মুখে নেয়, খাওয়ার জিনিস তো। আজকে নবনীগুলো বলছে তুমি যদি মোদের বদনে নাও নিতে পারো, না নিতে পারো। এই যে প্রভু প্রভু, ঠিক আছে আমরা জানি আমাদের কর্মফল ভালো নয়, তাই তোমার সেবায় লাগতে পারলাম না, কিন্তু তোমার মুখে যদি নাও উঠতে পারি, তোমার বদনে যদি নাও যেতে পারি, তোমার চরণের ছোঁয়ায় মোদের জনম ভরা ওই না তোমার উলুধ্বনি হরি ছাড়া চরণ সেবায় মোদের জনম ধন্য করো। তোমার চরণ ছোঁয়া মোদের ধন্য করো। যদি বদনে না, বদনে না, বদনে না নাও গো প্রভু, তোমার চরণ ছোঁয়া মোদের ধন্য ধন্য করো। মোদের কর্ম বুঝি ভালো নয়। প্রভু গো তোমার মোদের ধন্য ধন্য করো। প্রাণ গোবিন্দ যেদিকে দাঁড়ায় আছে, দাঁড়ায়ে আছে নবনীর ভাণ্ডটা ভেঙে সেই নবনী সেই নবনী গোবিন্দ চরণের দিকে গড়ায় গড়ায় যায়। গড়ায়ে গড়ায়ে এই ভবরোগে আক্রান্ত জীবের প্রতি তাকাইয়া মহাজন কহে, মহাজন কহে তোমার এই মায়ার সংসার ভাণ্ড যেদিন ভঙ্গ হইবে,
হইবে তোমার মনের ভালোবাসার ভাণ্ড যেদিন ভঙ্গ হবে, তুমি তোমার প্রেমের নবনী ভক্তি রূপী নবনীর ভাণ্ড যেদিন ভঙ্গ হবে, এই প্রেম তুমি গোবিন্দ চরণের দিকে বাড়ায়ে দাও। গোবিন্দের চরণে নূতনী হরিব মোদের আর কিছু চাই না প্রভু। গোবিন্দের চরণে ভগবান যেইখানে দাঁড়িয়ে আছে, আজকে নবনীর ভাণ্ডটা ভঙ্গ করে দেওয়া মাত্র সেই ননী ভগবানের চরণের দিকে গড়িয়ে চলে যাচ্ছে কৃষ্ণ চরণ পাবে বলে। ভগবান বললেন, আমি বুঝেছি তোমাদের মনে বড় ব্যথা লেগেছে। একবার চিন্তা করুন, নন্দরাজার কত গরু? 9 লক্ষ গরু, তাই তো? 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, দুধের বন্যা হয়ে যাবে বৃন্দাবনে। তারপরেও গোবিন্দ চুরি করার জন্য ছুটে যায় ব্রজ গোপীদের ঘরে। হরি বল হরি বল। ভগবান চুরি করতে আসবে বলে ব্রজগোপীরা আলাদা করে ভাণ্ড সাজিয়ে রাখে। কৃষ্ণ কখন আসবে, এটা তো গোবিন্দ সেবার দ্রব্য। আজকে নবনীগুলো গড়াইয়ে যায়, গড়াতে গড়াতে গিয়ে গোবিন্দের চরণের উপরে লুটাই পড়েছে। আর যখনই গোবিন্দের চরণে ননী লেগেছে, মা এইবার এই ভেঙে দিলে, ননীর ভাণ্ডটা ভেঙে দিলে, দুষ্টু ছেলে। আর তারা ওই যেটা নিয়ে নবনী মন্থন করছিল, ওই লাঠিটা নিয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণকে শাস্তি দেবে বলে, ভগবানকে বকা দেবে বলে ওই ননীর মন্থনের দণ্ডটা নিয়ে ছুটে যাচ্ছে। আর কৃষ্ণ মায়ের ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। মায়ের ভয়ে নয়, বাৎসল্য প্রেমের ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ননীর হাতে মা ছুটে যাচ্ছে, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, আমার ননী ভাণ্ড ভেঙে দিলে, এত কষ্ট আমার সব মাটি করে দিলে। মা ছুটছে আর ভগবানও ছুটে যাচ্ছে, মায়ের ভয়ে পালিয়ে যাচ্ছে। যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে হরি হরি ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া, ওই যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া। তাকিয়ে দেখুন না, অখিল ভুবনপতি জয় পালাইয়া, উলুধ্বনি গণপতি জয় পালাইয়া, অখিল ভুবনপতি জয় পালাইয়া, ওই অখিল ভুবনপতি জয় পালাইয়া, যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে
ভুবনে যারে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর ডরে এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে না রে সে হরি সে হরি সে হরি সে হরি সে হরি পলায়ে যায় জননীর সখী সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর ডরে রানী 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 কন হইতে গোপাল গেল পলাইয়া শ্রমচ্যুত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া রানী হইতে গোপাল ওই না যাই পলাইয়া পলাইয়া শ্রমচ্যুত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া ওই না রানী কোন হইতে আস্তে তাকে ধরা কি যাইব ধরা কি যাইব ধরা কি যাইব ধরা কি যাইব নিজে ধরা না দিলে সে তাকে ধরা কি যাইব নিজে ধরা না দিলে সে যাইব রানী কর হইতে গোপাল যায় পলাইয়া শ্রমযুক্ত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া রানী কোন হইতে গোপাল গোপাল
বলরাম দাসে বলে শুনো বচন। আমি বলিনি, পদকর্তা বলরাম দাস বলছে। বলরাম দাসে বলে শুনো বচন, তোমার দুগিলের ছাওয়াল পতি এত ক্রোধ কেন? বলরাম দাসে বলে ছুটে গিয়ে লুকিয়ে পড়েছে। কোথায় এসছে? পঞ্চানন্দপুর মন্দিরে। আরতি হয়ে যাক, নাম নামটা গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাহু তুলে হরি বল। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাহু তুলে বলো হরি হরি বল। রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বলো ভাই সন্ধ্যারতি শোভা কি রাধা গোবিন্দ যুগল কি যার গুরুচরণ শরণ করে নিতাই গৌর হরি 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 কানিকর হইতে গোপাল গেল পলাইয়া ওগো শ্রমযুত হইয়া দাঁড়ায় ধরিতে নারী ধরিতে আজ থেকে 10 বছর 20 বছর পিছনে পিছিয়ে গেলি মালদা মোথাবাড়ি পঞ্চানন্দপুরে কোনো মেয়েকে দেখা যায়নি যে মেয়েটা বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, নতুন বৌমা পালকির থেকে নামছে, তার কপালে স্বরূপ আছে, হাতে জপের মালা। আজকে 2025 সালে দাঁড়িয়ে পঞ্চানন্দপুরে দেখা যাচ্ছে অনেক মেয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, গলে কণ্ঠি, কপালে স্বরূপ, হাতে জপের মালা। কেন? সে বুঝে নিয়েছে আমার সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। আজকে ভগবান যেমন মাকে ফেলে দিয়ে লুকিয়ে গিয়েছেন, ভগবান প্রত্যেকের হৃদয় থেকে লুকিয়ে গিয়েছেন। প্রত্যেকে, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ভগবান সবার মধ্যে আছেন, কি নেই? আচ্ছা, ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু কি ভগবানের মধ্যে সবাই নেই। ভগবান সবার মধ্যে আছে, ভগবানের মধ্যে সবাই নেই। থাকতে হবে তো, থাকতে জানতে হবে তো কি করে থাকা যায়। হ্যাঁ, যখন ছোট্ট ছেলেটাকে মা হয়ে তুমি যখন কোলে নিয়ে দোলা খাওয়াও, ঘুম পাড়াও, এখন ছেলেটাকে খেতে বসাও ছোট কাল থেকে, কেন? একটা মোবাইল না হাতে দিয়ে একটু কৃষ্ণ নাম শুনিয়ে তো অভ্যাসটা করাতে পারো। অবশ্য কাকে বলছি আমি? যে ছেলেকে কৃষ্ণ নাম শুনিয়ে মোবাইলটা বাদ দিয়ে খাওয়াতে বলছি, ওর মাই তো কোনোদিন কৃষ্ণ নাম শুনে খাবার খায় নাই। তা ওর মায়ের যদি অভ্যাস না থাকে, ওর ছেলে অভ্যাস করবে কি করে? শুধু পিতামাতা হয়ে সন্তানের জন্ম দিয়ে দিলেই হবে না, আগে সন্তানের পালন বিধিটা শিখতে হবে, তারপরে জন্ম দিতে হবে। আজকে যখন ভগবান মাকে ছেড়ে দিয়ে লুকিয়ে পড়েছে, মা দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পড়েছে। গোপালে না দেখি রানী, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। মোর আগে আগে শিশু, আগে শিশু কোথা পালা
কোথা পালাইল না জানি ভয়েতে শিশু গেলা কার ঘরে কর ঘরে মুখেতে করো এ ক্রোধ রানী ব্যথিত অন্তরে রানী ব্যথিত অন্তরে। মায়েদের মনে কিরম কষ্ট হয় যখন ছেলেকে বকা দেয়, মায়ের মুখটা রেগে থাকে, ছেলেকে ভীষণ করছে, মনটায় কিন্তু কষ্ট। জন্ম দেওয়া ছেলে বলে কথা, তাকে একটু বকা দিয়েছি, বেরিয়ে আয়, হে কৃষ্ণ বেরিয়ে আয়। মা এবার ডাকছে, মা ডাকছে, ভগবান মনে মনে চিন্তা করলেন, মা ডাকলে কালী পাওয়া যায়, ডাকলে শিব পাওয়া যায়, ডাকলে মনসা পাওয়া যায়, ডাকলেই সহজে কৃষ্ণ পাওয়া যায় না। তাই যদি হতো জগতের সবাই তো কৃষ্ণ পেয়ে যেত, পাওয়ার জন্য এত হুড়োহুড়ি থাকতো কি? থাকতো না। আপনাদের মন্দিরে আজ যা করে হোক, একটা জিনিস আমার ভালো লেগেছে, ভগবানের চারদিক দিয়ে যে কলার কাঁদি জমা পড়েছে, মানে ভগবান যদি মাস দিনও শুধু কলা খায় শেষ হবে বলে আমি কোনো আশাই দেখতে পাচ্ছি না। মানে কি, যাদের বাড়িতে কলা গাছ আছে তারা শুরুতেই মানত করেছে কলা ফললেই আগে তোমাকে গিয়ে দিয়ে আসবে, দিয়ে দিয়েছে। পেছন দিকে কলা একেবারে ভরে যাচ্ছে, দিয়ে দিয়েছি, খেতে পারছো নি, ছাড়াবে ছাড়াবে। এ তো আপেল না যে বটি দিয়ে কাটতে হবে, সোজা ফল দিয়েছে কলা, তাও খায় না, যেমন দিয়েছে পড়ে আছে। আমার দিদিমা বলতো, ঠাকুর যদি এতই ভালো, ঠাকুরের সিংহাসনের নিচেই তো বাতাসার কৌটো দিয়ে এসেছে, নিয়ে খা। কৌটো খুলবে আর খাবে। বাতাসা গোনা আছে 50টা, একটাও কমেনি, মোটেই খায় না। কেউ কেউ আবার বলে ঠাকুর খেলে কি লোক দিত, বোকা কোথাকার। আগে জানতে হয়, তুমি খাওয়াতে জানলে তো খাবে, তুমি না যদি জানো তো খাবে কি করে? তুমি দিতে জানো? বাড়িতে 5টা লোক আছে, তুমি 5টা কালাকাঁদ কিনে নিয়ে মন্দিরে গেছো, আমরা 5 জনে 5টা। ঠাকুর মশাই একটু পূজা দিয়ে দেন, তা কোথার থেকে খাবে, কার ভাগেরটা খাবে? দুটো বেশি দিতে নেই, যে 7টা দিয়ে দিলাম, 2টো তুমি খাবে, 5টা আমরা খাবো। এবারটা তা দেয় না, গুনে 5টা দেয়। তারপরে 5টা কালাকাঁদ দিয়ে যে দাবি, আর কি সে দাবির কথা আমি আর বললুম নি, ও ছেড়ে দেন। 5টা কালাকাঁদ দিয়ে গলায় কাপড় দিয়ে একবারে মন্দিরে, ঠাকুর আমার কালো মেয়েটার সরকারি জামাই খুঁজে দাও, স্বামীর পেনশন বাড়িয়ে দাও, 3তলা বাড়ি 5তলা করে দাও, আরো বড় লোক করে দাও, আরো জমি কিনে দাও। ভগবান বলে, মাটা বেঁচে গেছে, কালাকাঁদ দিয়েছে। যদি বুঁদে দিত, বুঁদে বেশি পরিমাণে, তাহলে হয়তো চেয়ে বসত আমাকে বাংলার মুখ্যমন্ত্রী করে দাও। বলা যায় না কখন কি ঝপ করে চেয়ে বসে। ভগবানও তো বিপদে পড়ে যায় মাঝে মাঝে মানুষের কর্তব্য দেখে। মা দাঁড়িয়ে ডাকছে, বেরিয়ে আয়, কোথায় রে, বেরিয়ে আয়। একবার দুবার তিনবার যখন ডাক দিয়েছে, ভগবান আর বেরিয়ে আসছে না, লুকিয়ে পড়েছে। আর যখনই লুকিয়ে পড়েছে, মা এইবারে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলো। কি বলুন তো, কেউ মনে রাখেন? ওই যে ভগবান দাঁড়িয়েছিল, নবনীগুলো গড়ে গড়ে গিয়ে যে গোবিন্দের চরণে লেগেছে, ননির ছাপ তো পড়ে পড়ে গেছে। মা এবারে মনে মনে ভাবছে, কোথায় লুকোবি রে দুষ্টু ছেলে, হ্যাঁ?
এই পায়ের ছাপ পড়ে যাচ্ছে, এই ছাপ ধরে ধরে আমি তোকে খুঁজে নেব, খুঁজে নেব। যাদের যাদের হৃদয়ে গোবিন্দের চরণের চিহ্ন পড়ে আছে, চিহ্ন পড়ে আছে, তারা সেই চরণ চিহ্ন ধরে গোবিন্দকে পাওয়ার জন্য আগায়ে যেতে পারে, আগায়ে যেতে পারে। আর আপনি যেই মা এবারে সেই চরণের ছাপ রক্ষা করে এগিয়ে যাচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, আর ভগবান থাকতে পারলো না। মাকে মায়ের দুঃখ দেখে এবার ভগবান কি করলো, ও গো মায়ের কাতর দেখি লুত্তনি হরিব, মায়ের কাতর দেখি ইন্দ্র নীলমণি সম্মুখে দাঁড়াইল আসি, জোর করি পানি, হরি হরি বল হরি বল। মায়ের কাতর সম্মুখে দাঁড়ালো জোর মায়ের প্রেমে ধরা দিল, ওই যে মায়ের ভালোবাসায় কাছে এসে দাঁড়ালো, ও যে মায়ের প্রেমে ধরা দিল, মায়ের ভালোবাসার কাছে দাঁড়ায় রইল, মায়ের সাহস না বললে আমাকে করে মনির ভাণ্ড ভেঙে দিলে, সকাল থেকে আমার পরিশ্রম নষ্ট করে দিলে, বকা দিয়েছে, যেই বকা দিয়েছে, হ্যাঁ গোপালে দেখিয়া রানী আনন্দে উঠালে, ভাবছে কি দুটি কর বাঁধিয়া রাখিব উদুখলে, উদুখলে, আর যেই ভাবা টান উদুখল বুঝা, উদুখল দেখেন, হ্যাঁ ডুগডুগির মতো দেখতে হয়, পেটটা সরু, উপর দিকটা বড়, নিচেরটা বড়, ডুগডুগির মতো। হ্যাঁ উদুখল আগেকার দিনে তৈরি হতো, বেশিরভাগ উদুখল তৈরি হতো তাল গাছের কাঠ দিয়ে, মানে মাঝখানে ফাঁকা। ওই উদুখলে কি হতো,
বাড়ির দুরন্ত ছোট ছোট বাচ্চাদেরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো। ফলে কি হতো, ওটা ভারী তো, ওটা টেনে নিয়ে বাচ্চা যেতে পারত না, আটকে থাকতে। আজকে মা কি করছে, সেই উদু ফলে কৃষ্ণকে বাঁধবার জন্য দাঁড়িয়ে থাক, সরবি না, দাঁড়িয়ে আছে। আর যেই ভগবান দাঁড়িয়ে আছে, মা অমনি ছুটে গিয়ে ভেতর থেকে একটা মোটা দড়ি এনেছে। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি, আজকে তোর একদিন দুষ্টু ছেলে মাস, এই বলে একবারে ভগবানকে বাঁধতে যাচ্ছে। যখনই ভগবানকে বাঁধতে গেল, 2 আঙুল দড়ি কম পড়ে গেল। ও কি ভাবলি, দড়ি কম হয়েছে, আবার যাচ্ছে, আবার ভেতরে গিয়ে আবার দড়ি নিয়ে এসে এটার সঙ্গে জোড়া দিয়ে আবার বাঁধতে গেছে। সেই আবার 2 আঙুল কম গেল, কম পড়ছে কেন, আবার ভিতরে গেছে। যত নন্দালয়ের দড়ি ছিল সব নিয়ে এসে গোপালকে বাঁধতে যায়, 2 আঙুল কম পড়ে গেছে। কৃষ্ণ, সত্যি কথা বল, তুই কি বুদ্ধি করেছিস বল? ভগবান মনে মনে ভাবে তাই, 2 আঙুল করে দড়ি কম পড়ে যায় কেন? 1 আঙুল অহংকার, 1 আঙুল অভিমান। অহংকার অভিমানের দড়ি দিয়ে আমায় বাঁধা যায় না, আমায় বাধা বাঁধতে যদি হয় মা, প্রেম ভক্তি দিয়া বাঁধো আমার, ভক্তি দিয়া বাঁধো আমার। 2 আঙুল দড়ি কম পড়েছে, 1 আঙুল অহংকার আর 1 আঙুল অভিমান। দুটো জিনিস সরিয়ে দাও, দুটো জিনিসকে যোগ করে দাও, একটা প্রেম আর একটা ভক্তি। সব দড়ি কম পড়ে যাওয়ার পরে এবার মা কি করলেন, নিজের চুলের ফিতেটা খুলে নিয়েছেন। চুলে যে লাল ফিতেটা বেঁধে রেখেছিলেন ওটা খুলেছেন। এবার অহংকারও ত্যাগ করলেন, অভিমানও ত্যাগ করলেন। কি বললেন, কৃষ্ণ বন্ধনটা স্বীকার করে নে বাবা। এই যে কথা সঙ্গে সঙ্গে পুরো নন্দালয়ের দড়ি কম পড়ে গেল, শেষে চুলের ফিতে দিয়ে ভগবান বন্ধন স্বীকার করে নিল। হরি বল, হরি বল, হরি বল। যারা এখনো পর্যন্ত ভিক্ষা দেননি, কমিটি দাদা ভাইয়েরা যাচ্ছেন, আমি আজকে চাইব না, আমি কালকে চাইব। প্রত্যেক দিন চাইলে লোক দেবে না, কাল আমি ঠিক সব পকেট থেকে পয়সা বের করে নেবো একবারে, যা হবে। তারপরে তোমরা আমাকে পুলিশে দাও, দেবে, অসুবিধা নেই, মোথাবাড়ি থানার সামনে আছে, চলে যাক। ভগবান বন্ধন স্বীকার করে নিয়েছে। আর যেই যদু কহে যশোদান বাক্য নাহি মুখে, বাক্য নাহি মুখে, বন্ধনের শের রানীর সন্ধাইল বুকে, সন্ধাইল বুকে, বন্ধনের শের রানীর সন্ধাইল বুকে, সন্ধাইল বুকে। মা এবারে বসে বসে এক জায়গায় বসে কাঁদছে, গোপালকে বেঁধেছে। ভগবানের মনে ভগবান আমার মাকে একটু দয়া দয়া ভাষাও বলছে, মা আমায় কেন মারলে, মা আর বেঁধে না, আমায় তুমি ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তুমি আমায় বেঁধো না মা। আর মধু আর মধে, খুব সুন্দর পদ আছে এখানে, বেঁধো না গো রানী,
না গো রানী আর মোরে বেদনা রানী রানী বাঁধে নানা ছন্দে গোপাল ততই কান্দে গোপাল ততই কান্দে রানী বাঁধে রানী বাঁধে তাই গৌর হরি হরি বল হর এবার করুণা করিয়া কহে বাণী করুণা করিয়া করুণা 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 করিয়া কহে বাণী অবর করুণা বেদনা গোরানি রানী আর মোরে ওই দয়াল মোরে বাঁধনা গরানি রানী তাই গৌর হরি বল আর মোরে বাঁধনা গরানি বাঁধিয়াছ পুণ্য ফলে পুণ্য বলে আবার বাদ উদু ফলে দুঃখ এ তোমার উচিত না হয় উচিত নয় বন্ধনে বন্ধন দিলে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয় ঢিলে হয় দিলে ছলেতে যদুয়া কথা কয় কথা এই গানে বসে থাক নড়বি না একদম বেঁধে দিয়ে চলে গেছে হ্যাঁ যেই মা বেঁধে দিয়ে চলে গেল ভেতর ঘরে গিয়ে মা মেঝেতে আছাড় খেয়ে পড়ে কাঁদছে আমি কাজ ভালো করি না যাকে বাঁধবার জন্য গোটা বিশ্ব জগৎ ব্যাকুল
আমি কিনা তাকে দড়ি দিয়ে বেঁধে দিলাম। আবার যেই বেঁধে দিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে, মা যখন আমায় বেঁধেই দিয়েছে, তাহলে তো না হওয়ার কাজটা করে ফেলতে হবে। কি করলো? ওই নন্দালয়ের বাইরে দুটো বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, একই রকমের দেখতে। হ্যাঁ, দুটি অর্জুন গাছ দাঁড়িয়ে আছে, যমজ, একটির সঙ্গে আরেকটি লেগে রয়েছে এইভাবে, মাঝখানের কিছুটা অংশ ফাঁকা আছে। সেই উদুখলটাকে বাঁধা অবস্থায় ভগবান এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই গাছ দুটোর কাছে। টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, আজ পুরাব লীলা মনে হইল, উদ্ধার করে পাছে। পুরাব লীলা মনে হইল, উদ্ধারিবে পাছে। আজ জমাল অর্জুনের নিকটে গিয়া, আজ জমাল অর্জুনের নিকটে গিয়া, আজ রাধে 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 কহে হরি বল। দেবতাদের একটা অর্থমন্ত্রী আছে, যে দেবতাদের হিসেব নিকেশ করে আর কি। ওর নাম হচ্ছে কুবের। ওর অনেক সম্পত্তি আছে। তো কুবেরের দুটি পুত্র, একটি নল কুবের, একটি মণিগ্রীব, দুই সন্তান। এই যে আপনারা রামায়ণে রাবণের কথা পড়েছেন না? রাবণের কি ছিল? সোনার লঙ্কা ছিল না? সোনার লঙ্কা রাবণের নয়, কুবের হচ্ছে রাবণের ভাই। সোনার লঙ্কা কুবেরের ছিল। রাবণ ভাইয়ের কাছ থেকে সেটা কেড়ে নিয়েছিল। আর এই যে কেড়ে নিয়েছে, এই যে কেড়ে নিয়েছে, গায়ে জোর থাকলে যা হয়, জোর যার মুলুক তার, কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমিও তো খুব ভয় ভয় আছি, বুঝলেন? ওই কি একটা শুরু হয়েছে, কখন যে কেড়ে নেবে, যাক, এখন কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। তা কুবের তো রাবণের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না, পালিয়ে গেছে। রাবণ সেই সোনার লঙ্কা দখল করে নিয়েছে। এখন দখল করে নিজের বলে জ্বালিয়ে দিচ্ছে। এখন কুবের তো দেবতাদের অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। তো বাবার যদি অনেক টাকা থাকে, ছেলে মেয়েগুলো কি হয়? সাধু সাধু ছেলে মেয়েগুলো জাদু দেখায়, জাদু। নিজের টাকা নয়, বাপের টাকা, যাকে বাংলায় এক কথা কি বলেন, পরের ধনে পদ্মারি। তো ওই বাবার পয়সা নিয়ে কুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব, তারা সরোবরের মধ্যে গিয়ে স্বর্গের অপ্সরাদের নিয়ে বিবস্ত্র অবস্থায় স্নান করছেন। এখন নারদ ঋষি সেই পথ দিয়েই, মানে যেখানে স্নান করছিলেন পাশের পথ দিয়েই
হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে। আর ওই যে চলে যাচ্ছেন, আর এই চলে যাওয়ার সময় ওরা যে স্নান করছে তাতে কিন্তু রামকৃষ্ণ একটু রাগ করেন না বা কষ্টও পান। ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি। এই যে চলে যাচ্ছেন, যখন নারদ ঋষি ভগবানের সঙ্গে দেখা করে ফিরে আসছেন, তখনও ওরা ওই জলকেলিতে মত্ত। এইবারে অন্যায়টা করলো। কি অন্যায়? নারদ মুনিকে দেখে ওই নলকুবের আর মণিগ্রীব দুই ভাই উপহাস করল। কে? দেবশ্রী নারদ, আমরা সুখে দিন কাটাচ্ছি, তুমি পেরেছ? সারা জীবন শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ, তোমার জীবন তো বিতা চলে গেল। হ্যাঁ? আর ওই নারদ মুনির সামনে গিয়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। নারদ মুনি বললেন, তোমরা আমায় কটু কথা বললে, তাতে আমি দুঃখ পাইনি, কিন্তু তোমরা আমাকে দেখে নিজেদের পোশাকটা পর্যন্ত সম্বরণ করনি, এর জন্য মনে আমি ব্যথা পেয়েছি। তোমাদের দুই ভাইকে অভিশাপ দিলাম, তোমরা যেমন করে আমার সম্মুখে বিবস্ত্র অবস্থায় উন্মত্ত বৃক্ষের মতো খাড়া হয়ে আছো, তোমরা বৃক্ষজনিতে জন্ম হবে। ধন মদে মত্ত হইয়া কুবের নন্দন, আর নারদ ঋষির প্রতি কইলা ভৎসন, কহিলা ভৎসন। মত হইলে মাতঙ্গ, মাতঙ্গে বা যেরূপ না হয় সম্বরণ, সম্বরণ। সেই রূপে কুবের পুত্রদ্বয় নহি সম্বরিল। সম্বরিল। এইবার নারদ ঋষি অভিসম্পাতিল, অভিশাপ দিল। সেই নলকুবের আর মণিগ্রীব দুই ভাই, তারা জমাল অর্জুন, দুটি অর্জুন বৃক্ষরূপে বৃন্দাবনের মাটিতে। আর সঙ্গে সঙ্গে দুই ভাই গিয়ে ঋষির চরণে পড়েছে, আপনি বলুন আমাদের অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন, মানুষ যখন খারাপ কর্ম করে, ছোট কর্ম করে, মানুষ ভুলে যায় আমি কত ছোট কর্ম করছি। কর্ম শেষ হলে তারপর মনে পড়ে। হ্যাঁ, ব্যাস, যেই ভাবা সেই কাজ নিয়ে গিয়ে কি করলো? ভগবান নারদ ঋষি বললেন, শোনো, ভগবান যেদিন বৃন্দাবনে দাপর যুগে লীলা বিলাস করবেন, সেই দিন তোমাদের দু ভাইকে উদ্ধার করবেন, তোমরা পুনরায় আবার এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে। হরি বল, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। তাই আজকে সেই ভগবান চলে যাচ্ছেন যেইখানে ওই বৃক্ষ দুটো আছে। এইবারে দুটো বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, মাঝখানটা ফাঁকা আছে। ভগবান এবারে হামাগুড়ি দিয়ে বৃক্ষ দুটোর মাঝখানে ঢুকে গেছে। ওই পারে যাবেন বলে এখন হামাগুড়ি দিয়ে গেলে কি হবে? উদু খলটা তো কোমরে বাঁধা, ওটা তো আটকে গেছে। এবারে টান দিচ্ছেন। এখন ছোট্ট সরু একটু ফাঁকা দুটো গাছের মধ্যে, উদু খলটা অত বড়, ও টানলে কি বেরোয় না? ভগবান একবার, দুবার, তিনবার টান দিয়েছেন। এবার চারবারের বার যেই জোরে টান দিলেন, যেই জোরে টান দিয়েছেন, সমূলে বৃক্ষদ্বয় উৎপাটিত হইল। দুই ভাই অভিসম্পাত থেকে মুক্তি যে পাইল, মুক্তি যে পাইল। করজোড় করি দাঁড়ায় ভগবানের নিকটে, নিকটে তোমায় যেন না ভুলি রাখো
পদে রাখো উলুধ্বনি হরি হরি বল। রাধা দাঁড়িয়ে পড়েছে। আর যেই বৃক্ষ দুটো উৎপাটিত হয়েছে অমনি সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে শব্দ হয়েছে। সমগ্র গোকুলবাসী কেঁপে উঠল। মা যশোদা ছুটে এসেছে। কোথায় আমার কৃষ্ণ আর নন্দ রাজা। মা আসার আগেই তো নন্দ রাজা চলে এসেছে। একই কৃষ্ণ ছুটে এসেছে। আর ছুটে এসে সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ আয়, কাছে আয়, কাছে আয়। কাঁদিতে কাঁদিতে নন্দ আইলা তখনি উলুধ্বনি কাঁদিতে কাঁদিতে নন্দ আইলা তখনি কাঁদিতে কাঁদিতে গোপালের কোলে লইয়া চুম্বয়ে বদন উলুধ্বনি মদন ওই কমলে লইয়া কালে সুমন দেখে গোপাল আমার ভালোই আছে। গোপাল পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে। পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে। পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে। পিতা পিতা বলিয়া জড়াইছে। এবার যাই আনন্দের সীমাজ নাই। জড়ায়
লইয়াছে যেই নন্দরাজা গোপালকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে মা নন্দ রানী ছুটে এসেছে। গোপাল দেখছে দুটো গাছ গোড়ার থেকে উপড়ে গেছে, মাটিতে পড়ে আছে। নন্দ রানী ছুটে গিয়ে গোপালকে উদুফলটার থেকে বন্ধনটা খুলে দিয়ে আবার, বাবা তোর লেগেছে কোথায়? নন্দ রাজা সঙ্গে সঙ্গে বকা দিচ্ছে নন্দ রানীকে, ভিক্ষা এমন মানুষ তুমি, 7 নয় 5 নয় কত আদরের সন্তান, তাকে তুমি এইভাবে বেঁধে রাখলে। যদি আমার সন্তানের আঘাত লেগে যেত অঙ্গে, আমি কার কাছে যেতাম? মনে রাখ, যারা বসে আছেন এই জায়গায়, সকলে ভগবান তার নিজের ভক্তকে কষ্ট দেন, তার ভালোবাসার মানুষকে কষ্ট দেন, কিন্তু নিজের ভক্তকে নিজেই তিনি রক্ষা করেন। এবং আজকে যা হলো হলো, আগামীকাল আমাদের আরেক পালা গান রয়েছে। হ্যাঁ, সন্ধ্যা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম প্রথম থেকে এখনো পর্যন্ত, যারা কীর্তন শুনতে আসছেন আপনারা প্রত্যেকে জুতো পায়ে দিয়ে হরিনামের আসনে উঠে আসছেন। এটা কিন্তু খুব খারাপ। কালকে থেকে জুতো পায়ে দিয়ে আসনে উঠে আসবেন না, জুতোটা খুলে হাতে নিয়ে উঠে আসবেন। আর কমিটির বাবুদেরকে বলবো কাগজে করে লেখে এইখানে চিটিয়ে দেবেন সামনে এই মাসে, যে হরিনামের আসনে বসে জুতো পরা উঠে আসা এবং সর্বপ্রকার নেশা নিষিদ্ধ। হ্যাঁ, কাল লেগে কীর্তনে বসে কি লোক বিড়ি খায়? হ্যাঁ, কীর্তনে বসে লোক বিড়ি খায়? কীর্তনে বসে কেউ খৈনি খায়? হরিনামের আসনে বসে বিড়ি খেতে নেই। আমার ইচ্ছে হয় খেতে, ভয়ে খাই না, কালো পড়ে যাবো খেতাম। আমার সব উল্টো, আমি সব কাটাম দিয়ে রেখেছি। আমার দাদু বলতেন, যে মুখে গৌর কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখ দিয়ে ভগবানের নাম গুণকীর্তন হয়, ওই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট আর কি সব বেরিয়েছে রাম লক্ষণ তক্ষণ খায়, তাহলে ও মুখ না, ও ভাগাড়। ও থাকা আর না থাকা সমান। কীর্তনও করে আবার বিড়িও খায়। তা বিড়ি খায়, হরিনাম গাই, যা যা। হ্যাঁ, আস্তে আস্তে খেতে হবে, একসঙ্গে ছেড়ে দেন সে কথা। মা নিয়ে এসে কোলে দাঁড়িয়েছে, আর এই যে কোলে ধরে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে ব্রজবাসী সব ছুটে এসেছে। হ্যাঁ, ব্রজের বালক সকলে তারা ছুটে এলো। মা, এই কোথায় কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায়? এই বৃন্দাবনের কানু শ্যামা মোদের শ্যামরা উলুধ্বনি, বৃন্দাবনের কানু শ্যামা মোদের শ্যামরায়, বৃন্দাবনের কানু শ্যামা মোদের শ্যামরায়।
আমি এরকম কারণে শুনতে একটু বলা যাবে না। মহোৎসব বাড়ি দেখো না, মালিক এরকম করলে দেওয়া বন্ধ করে দেবে। হাত তোলা যায়, তোলো, হ্যাঁ তালি দাও। জমালোচন ধারিয়া নিকটে দাঁড়ায় উলুধ্বনি, জমালোর মুখারিয়া নিকটে দাঁড়ায়, জমানোর ধারিয়া নিকটে দাঁড়ায়, জমালোর মুখারিয়া নিকটে দাঁড়ায়, বৃন্দাবনের কানুষ মোদের সমুদায়, মানুষে মোদের সমুদায়, বৃন্দাবনের কানুষ মোদের সমুদায়, মানুষে মোদের সমুদায়, ব্রজবাসী সবে মিলি আইলো ছুটিয়া, 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 আনন্দিত হইয়া দাদায়, হইয়া রাজা, আনন্দিত হইয়া দাদায়, হইয়া রাজা, কানু ঘেরিয়া বৃন্দাবনে কানু সত উলুধ্বনি, মানুষে মোদের সমুদায়, মানুষে মোদের সমুদায়, গোপালে লইয়া কোলে রানী ঘরে গেল, গোপালে লইয়া কোলে ঘরে নিয়ে গেল, ওটি হবে খুব গোপালে কোলে লইয়া গোপালে কোলে লইয়া রানী ঘরে গেল, গোপালে লইয়া কোলে রানী ঘরে গেল, বলরাম দাসে হারে আনন্দিত ভেল উলুধ্বনি, আনন্দিত হইল, আর বলরাম দাসে হারে